এই যে দশানী দিঘির পার একটি কাজ টেন্ডার হয়েছে, কাজটা 2.5 কোটি টাকার উপরে। সেই কাজটা আমাদের এলাকার উন্নয়নের সাথে, এই রাস্তাটা অনেক বড় একটা রাস্তা, এই রাস্তা দিয়ে অনেক গাড়ি ঘোড়া চলে। বিগত 17-18 বছর এই গত সরকারের আমলে এই রাস্তার কোনো উন্নয়ন হচ্ছে না। এই কাজটা এখন হইতেছে, সেখানে আমাদের নবনির্বাচিত এমপি সাহেব জনাব শেখ ফরিদ আহমেদ মানিক ভাই যে কোনো গোপন সূত্রের ভিত্তিতে পাইছে যে এখানে কাজটা অনিয়ম হচ্ছে, কাজটা সুন্দর হচ্ছে না, মানসম্মত হচ্ছে না। সে বিধায় আমাদেরকে যা উপরের থেকে নির্দেশ দিচ্ছে আমরা দেখাশোনা করার জন্য, আসার জন্য, আসলে ঘটনাটা কি মানিক ভাইকে জানানোর জন্য প্রপার কাজটা হচ্ছে কিনা। তো এই জন্য আমরা আসছি, থানার নেতৃবৃন্দ আসছে। আমরা চাই এলাকার যে কাজটা হচ্ছে, ঠিকাদার যেভাবে কাজটা অনিয়ম করছে, এটা আরো সুন্দরভাবে, আরো কাজের মান আরো ভালো করা, বৃদ্ধি করার জন্য মানিক ভাইয়ের নির্দেশনা আছে। মানিক ভাই কোনো কাজ অনিয়ম ভাবে করে মানিক ভাই বরদাস্ত করবে না। উনি আগে বলে দিছে কোনো অন্যায় উনি ছাড় দিবেন না। সেই সুবাদে আজকে আমরা এখানে আসছি। আমরা ওনাদেরকে জানাইছি যে আপনারা যেভাবে কাজ করেন এইভাবে কাজ করা যাবে না, ইটের মান ভালো দিতে হবে, পিলারের মানগুলো ভালো দিতে হবে, এবং রড সিমেন্ট ইট যা বালু যা আছে সবকিছু এবং ভালো এ গ্রেডে দিতে হবে। এটাই আর কি মানিক ভাইয়ের নির্দেশনা আছে, এই জন্য আমরা এখানে আসছি। এই রাস্তাটা হইলে এলাকার মানুষের অনেক দুর্ভোগ, এই মানুষের কষ্ট হয়েছে। সুন্দরভাবে রাস্তাটা যদি করে, এলাকার সবার পক্ষ থেকে এটাই দাবি, রাস্তাটা ভালোভাবে যেভাবে সরকারি শিডিউল দেওয়া আছে ওইভাবে করা হোক। আচ্ছা, আমাদের চাঁদপুর সদর আসনের চাঁদপুর হাইমচারের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব শেখ ফরিদ আহমেদ মানিক ভাই, এই যে আপনারা যে কাজটির বিষয়ে এসেছেন, এই কাজটির যেটা পাইলিং এর বল্লির বিষয়ে অনিয়ম, যেটা তার কাছে এলাকার পক্ষ থেকে ভিডিও চিত্র পাঠিয়েছে, তিনি সে বিষয়ে আমাদেরকে পাঠিয়েছেন। আমরা এলাকায় এসে সেটা সত্যতা পেয়েছি এবং আমরা এই অনিয়ম বরদাস্ত করব না। মাননীয় সংসদ সদস্য মহোদয় এটা পরিষ্কার বলে দিয়েছে। আমরা তাদেরকে এই কাজ যারা সংশ্লিষ্ট তাদেরকে এটা জানিয়ে দিয়েছি। দীর্ঘ অনেক বছর পর, অনেক আকাঙ্ক্ষার পর আমাদের এই দিঘির পাড়ের কাজটা টেন্ডার হওয়ার পর ঠিকাদার কর্তৃক কাজ করার জন্য আসছে। তো ওনারা যেই ইটগুলি আনছে অনেক নিম্নমানের, প্লাস যেই ফিলারগুলি বানাইতেছে এই ফিলারগুলি যেখানে রাখে সেখানেই ভেঙে যায়। এই ফিলারগুলির মধ্যে কোনো সিমেন্ট দেয় না, না দেওয়ার কারণে বিভিন্ন জায়গায় রাখছে, রাখার পরে ওখানেই ভেঙে গেছে। ওনাদেরকে বললে ওনারা বলতেছে যে আপনারা হাইকমান্ডের সাথে যোগাযোগ করেন, ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করেন। ইঞ্জিনিয়ারের নাম্বারে ফোন দিলে ইঞ্জিনিয়ার যোগাযোগ পাওয়া যায় না, ইঞ্জিনিয়ারকে পাওয়া যায় না। আমরা এই দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বিভিন্ন কর্তৃপক্ষের নেতৃস্থানীয় যারা আছে এদেরকে জানাই। ওনারা আইসা দেখে যে একই অবস্থা। তো আমাদের কাজ যেভাবে ভালো হয়, ভালো হওয়ার জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা দীর্ঘদিন এই দিঘিটার ফান্ড এই রাস্তাটা দিয়ে চলাচল করতে অনেক সমস্যা হয়। বর্ষাকালে আসলে আপনার কাদাতে চলতে হয়। এই কাদার সমস্যার জন্য এই বছর রাস্তার টেন্ডার হওয়ার পরে এখন কন্ট্রাক্টর কাজ করাইতে এসে দেখা গেছে ইট আনছে, ইটগুলো বেশি একটা উন্নত মানের ইট না, ভালো মানের ইট না। এখানে অনেক দেখা যাচ্ছে মিটা করা ইটও আছে। তারপরে ওই যে ফাইলিং করার জন্য বলিগুলা বসাবে, বলিগুলা যে বানাইতেছে সেখানেও দেখা গেছে বলিগুলা অনেক দুর্বলতা, বিভিন্ন জায়গায় বলিগুলা গাড়ার জন্য নিয়ে ফালাইতেছে, সেখানে ভাইয়া যায়। এগুলোর জন্য আমার মনে হয় যে একটু আপনারা যদি এটা সুদৃষ্টি তাকাইয়া এটা ভালো কাজটা ভালোভাবে কিভাবে করা যায়, জনগণের কাজ কিভাবে একটু সুন্দর করে করা যায়, আমি সেই জন্যই আপনাদের সুদৃষ্টি কামনা করছি। বর্ষাকালে এই রাস্তা দিয়ে চলাফেরা করি সবসময়, কিন্তু আমরা অনেক দুঃখ কষ্টে যাই। এবং এই যে কতুরি বলি বানাইছে, বলি নিয়ে যে জায়গায় ফালাইছে, আমি সকালে আজকে দেখছি ফালানোর সাথে সাথে গইলা গেছে। কি কাজ, কি বলি বানাইছি, কি আশেপাশে আমি তো ঢাকা থেকে আসছি 10 তারিখে ভোরের জন্য। আইসা আমি আজকে সকালে এই জিনিসটা দেখলাম আর কি। সকালে যখন বাড়ি থেকে ভ্যান গাড়ি যাওয়া ধরছি, দেখলাম যে বলি বানাইছে, বলি নিয়ে এনে ফালাইছে, ফালানোর সাথে গলে গেছে। মানে কি কাজ করা এটা আপনারা একটু ভালো করে দেখেন, শুধু সবার জন্য উপকার হয়। আমরা জনগণে দেখতেছি এখন যে বর্তমানে চলতে আছে কোনো সাদাবাজি নেই। আমার কাজটা সুন্দর চাই, কাজটা সুন্দর চাই এবং সুন্দরভাবে কাজটা করা হোক।